নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্ত থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয়কে অসম চুক্তির সঙ্গে যুক্ত করায় প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি অভিজিতের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্তের স্মিথনগর ফরেস্ট ভিলেজ থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ ও আসাম রাইফেলস। ধৃতের নাম বাইরেং মার। তার বাড়ি লক্ষ্মীপুরের দিলখুশ গ্রান্ট এলাকায়। গতকাল রাতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে একটি অটো থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে একজন পালিয়ে যায়। দুই উপজাতি যুবক পুলিশের দিকে বন্দুক তাক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একজনকে আটক করে পুলিশ ও আসাম রাইফেলস। ধৃত যুবকের কাছ থেকে একটি পিস্তল, তাজা গুলি, 3,50,00,000 হেরোইন সহ বহু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবক কোনো জঙ্গি গোষ্ঠীর ক্যাডার কি না এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসাম বিশ্ববিদ্যালয় অসম চুক্তির ফসল, এই মন্তব্যের জন্য প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আকসার প্রতিষ্ঠাতা সহসভাপতি হিলাল উদ্দিন লস্কর, পঙ্কজ কান্তি দেবরায়, শান্তনু দাস, প্রমোদ শ্রীবাস্তব প্রমুখ এই দাবি জানান। তার প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে যদি কেউ, এটাকে তো আর ইতিহাস আমরা বলতে পারি না, আমাদের বিশ্ববিদ্যালয় 1994 সালে শুরু হয়েছিল, আইনটা পাশ হয়েছিল 1989 সালে। মাত্র 30-35 বছরের ঘটনা, এবং সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন প্রায় সবাই জীবিত রয়েছেন। সুতরাং এটাকে ঐতিহাসিকও আমরা বলতে পারি না যে এই সেই দিনের ঘটনা। সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যদি তার ইতিহাসকে বিকৃত করা হয় এমন একটা দিনে, এমন একটি সংগঠনের সামনে, সেই বিভিন্ন ঘটনার কারণে সেটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক হয়েছে। যে কারণে বাধ্য হয়ে আমরা প্রাক্তন আকসার যারা কর্মীরা 3 জেলার আমরা এখানে আজকে এসে সমবেত হয়েছি। এবং वो आंदोलन मेरा सक्सेस हुआ। जो प्रोफेसर वहाँ बैठ के ये सब बोल के गए हैं, मैं कड़े शब्दों में उनका निंदा करता हूँ और मैं उनको चैलेंज करता हूँ आपके माध्यम से, अगर आप एक भी प्रमाण दिखा दें कि आसाम यूनिवर्सिटी बराकबेली में जो हुआ है इसमें आंसू के आंदोलन का कोई योगदान है, तो मैं खुद आपके सामने आके क्षमा मांगूंगा। और नहीं तो आप जिस प्रोफेशन में हैं, प्रोफेसर के प्रोफेशन में, आप क्षमा मांगें बराकबेली की जनता से, और अब जिस पद पे हैं उससे आप त्याग दें, क्योंकि एक प्रोफेसर अगर ये झूठी बात करके लोगों को गुमराह कर सकता है तो वो आने वाले दिनों में अपने बच्चों को भी गलत रास्तों पे ले जा सकता है। इसलिए मैं कड़े शब्दों में इनकी निंदा करते हुए আসাম সাহিত্য সভা কিভাবে বলল যে সেটা আসাম আন্দোলনে বাংলা সাহিত্য সভা যে বলেছিলেন যে সেটা আসাম আন্দোলনের ফসল, তাই তো সেইখানে কোনো ইতিহাসই জানেন না। না জেনে তিনি ভুলভাল বক্তব্য দিয়ে বরাক উপত্যকার মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমরা সেই বিশ্ববিদ্যালয় আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা বই লেখার একটা প্রচেষ্টা চলছে। আমি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন রাখবো। কথা বলবো, প্রদীপ মিশ্রার কথা বলবো। আজকে ওরা কিন্তু স্বর্গে আছে, ওরা আত্মা আজকে কষ্ট পাবে। আমার কথা হচ্ছে, যদি
সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে, এবং এইরকম একটা উচ্ছৃঙ্খল কথা বলে গেলেন। আমার মনে আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্বর বরাকবাসীর কাছে ক্ষমা চান। এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল, রিমোটটা ডিসপ্লে ছিল। আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন, মাইক্রোফোনটাই ওনার ছিল, রিমোটটা আরও কোথাও ছিল। আমরা চাই যার কাছে রিমোটটাও, যে সত্যতা ছিল সত্যটা প্রমাণ করতে হবে। এবং আমার একটা হেডলাইন এখনও মনে আছে দৈনিক সোনারগাছায় লেখা ছিল আবার রক্ত ঝরানো আকশা। এই হেডলাইনটা আমার এখনও স্মরণে আছে। গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করায় দলীয় কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়েছেন। গৌরবের বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। আজ এমনই দাবি করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন কংগ্রেস কর্মীরা বাজি পুড়িয়ে এবং পথচারীদের মিষ্টিমুখ করিয়ে আনন্দে মেতে ওঠেন। গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি উনার উপর ভরসা করেছেন, এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস দল বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাধে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26-এ বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈ নেতৃত্বে, এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 26-এ শপথ নেবেন। আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গগৈকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছেন নতুন করে, যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে, আমরা নিশ্চিন্ত যে আগামী 26-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন করবে। শিলচরের ব্যস্ততম এলাকা রাঙ্গিরখাড়ি পয়েন্টে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। নেতাজি মূর্তির ঠিক উল্টো দিকে যে ড্রেন নির্মাণ হয়েছে সেটাতে কোনো নিয়ম মানা হয়নি। আজ থেকে 20 বছর আগে নির্মিত পুরাতন ড্রেনের উপর ঢালাই দেওয়া হচ্ছে। যেখানে ড্রেনের পাশে এলাকা জবর দখলমুক্ত করে লাল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে পুরসভা, সেই মার্কিং করা এলাকা ছেড়ে পুরাতন ড্রেনের ওয়ালের উপর স্ল্যাব বসানো হয়েছে। অথচ এখানে এস্টিমেটে পুরো ড্রেন নির্মাণের জন্য টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে ঠিকাদার পুরনো ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে দিচ্ছেন। সরকারি টাকার এভাবে অপচয় দেখে হতবাক এলাকাবাসী। ইতিমধ্যে এক্ষেত্রে কয়েক লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা আগামী 29 মে বৃহস্পতিবার সকাল 9টা থেকে শিলচর সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে এবং দেবিকা ফ্যাশনের পাশে শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন।
জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হলো নদী থেকে। খুনের অভিযোগ করে 3 বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন মৃত যুবকের বাবা। গত রোববার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিলচর কাঞ্চনপুরের উৎপল দাস। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশে এফআইআর দায়ের করেছিলেন উৎপলের বাবা। এদিকে রোববার রাতেই বড়খোলার দূরবীনটিলা নামের এক দুর্গম এলাকার একটি পাহাড়ি নদী থেকে উৎপলের লাশ উদ্ধার হয়। উৎপলকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে প্রতিম দাস, যাদব দাস এবং মাধব দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উৎপলের বাবা। গতকাল দিন 10টার সময় আমার কইছে আমার বাচ্চা, বাবু আমি এর থেকে রাজবাড়ি থেকে আমি কই তো জিন্দিও গেছি না, আমিও গেছি না, তুই কই যাইতে কেন গিয়া লাভ নাই, তো যাওয়া বাদ দে। এখন না যে আমি আজ কদিন থেকে খাস কাম করি না, এখন অবসর আছে, আমি যাই গা রাজবাড়ি যাইমু। তো আমি ওই একলা একলা কই যাইবে গাড়ি লিয়া কোনা বাইক, আমিও যাবো আর প্রীতম যাইব, যা আই বেলা হয়ে। তো যাওয়ার পরে আর কোনো আর খোঁজ খবর নাই। বিকাল 2-3টার সময় আমরা ফোন করতেছি, ফোন করি তো মোবাইল সুইচ অফ। আর যে সময় 2টার সময় ফোন করছি বা 1টার সময় ফোন করছি, এই সময় মোবাইল রিং করে, মোবাইল তুলে না, বুঝছো না। এরপরে কটার সময় সারা রাত গেল, আমরা কোনো মানে ফোন নাই 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 ওই বৃষ্টি গেল সকাল অবধি। প্রীতমরে যে আমার লোক গেছিল বাচ্চাটারে ফোন করলাম সকাল 3টার সময় ফোন করলাম। এর ফোন ঢুকছে, ঢোকার পরে কইল কিতা যে কাকু আমি তো আই গেছি, তুই তোমরা উৎপল করে গেছে না। আমি বললি আমরা না রে বাবা, তুই আইলে রে করো। উৎপল আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। উৎপল তো আইছে না, তো তুই কেমনে আইলি? তো কইল না ঠিক আছে, আমি তো আই গেছি, আমি তো গেছি না, আমি সরঙ্গি লামাই দিছি আমারে, আমি আর গেছি না রাজবাড়ি বলে 1 লাখ লাগেছে। ঠিক আছে 1 লাখ লাগেছে, তো বাবা তুই আয়, তো সরঙ্গি রাজবাড়ি তোকাই মুছতে গিয়া। সকালে আইলো 3টা 3:30 সময় ছেলেটা প্রীতম, আবার পরে মিলাটা গিয়া প্রীতমরা আনলো, প্রীতম রয়ে। মাত্র 1 ঘন্টার জন্য পরিবারের সদস্যরা ঘরে তালা মেরে বাইরে বেরিয়েছিলেন। আর এই ফাঁকে তাণ্ডব চালায় চোরের দল।
সোমবার রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার চৌরঙ্গিতে। বিশিষ্ট ব্যবসায়ী অপু ধরের বাড়িতে হানা দেয় চোরের দল। রান্নাঘরের জানালা দিয়ে চোরের দল ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায়। প্রায় 6 ভরি সোনা এবং নগদ 50,000 টাকা লুটে নেয় দুষ্কৃতীর দল। অপু ধর কুখ্যাত দুষ্কৃতী বম্বলের উপর সন্দেহ করছেন। তিনি এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেছেন। তো সাবি সব পাই দিয়েছে, সামনেও ফেলাই ফেলেছে সাবি না নিয়ে আমরা ওই দরজার কানের মধ্যে সব লাগাই থাকি আর কি ওই কোন এটা সময় না সরো বাইছে তো বাইকের আওয়াজ পাইছে তো ও বাক্সটা খালি ফালাইয়া গেছে বুঝছো, ও বাক্সটা খালি ফালাইয়া গেছে। একটা ওই যে একটা সোনা আর ওই যে তার খানোর দুইটা কিছু টাকা আছিল, মানে যখন মনে করো ওই যে আমার ওই যে ব্যাগটার মাঝে কিছু টাকা আছিল, ওটাই নিয়েছে। এটা ওই যে তাই জমানি টাকা যেটা টোটাল কোন দিকে ঢুকছে কইলা? পিছন দিকে, বাইরেছে আরেক দিকে। আপনার এখান থেকে কিতা কিতা নিছে? ও তো ধরো সোনা নিছে 5 থেকে 6 ভরি সোনা, আর টাকা ধরো 40 থেকে 50,000 টাকা। আপনারা তখন কই আসলা? আমরা তখন বাজারে আসলাম। ঘরে কেউ আছেন না? ঘরে কেউ আছে। আপনার নাম? আমার নাম অপু ধর। দরজাটা খুলছে, ওই যে দরজাটা খুলিয়া ওদিকে বাড়িয়ে গেছে। কাটিগড়ার সিদ্ধেশ্বর IWT ফেরিঘাট সংলগ্ন এলাকায় যাত্রীদের অতিরিক্ত ভিড়ের জন্য সৃষ্ট যানজট নিরসনে নির্দেশিকা জারি করলেন সার্কেল অফিসার রবার্ট টুলর। এই নির্দেশে তাৎক্ষণিকভাবে কার্যকর হয় স্বস্তিতে কাটিগড়ার অটো চালক ও মালিকরা। এ ব্যাপারে তারা সার্কেল অফিসারকে সাধুবাদ জানিয়েছেন। আমার নাম মনোজিৎ দে। আমার নাম রতন দাস। আজিউদ্দিন তার সামনে থেকে যানজট সরানোর লাগি আমরা লোকাল গাড়িগুলা কীভাবে চলতো, কালাইনের গাড়ি কীভাবে চলতো, সিদ্দিকপুর, গোবিন্দপুর, শান্তিপুরের গাড়ি কীভাবে চলতো, আমরা তারে একটা নির্দেশাবলী দিয়েছি। আমরা কাটিগড়া থানার সামনে তাকি ও সাইডে আমরা 2-4টা গাড়ি পার্কিং করিয়ে আমরা লোকাল গাড়িগুলা চুরঙ্গি জানিয়ে ফেলাইব। ওখান থেকে গাড়িগুলা খালাইন যাইব, গোবিন্দপুর, সিদ্দিকপুর যাইব। রুগীর গাড়িগুলা বিশেষভাবে এইগুলা যদি থাকে ডাইরেক্টলি যে কোনো জায়গায় যেতে পারবে। স্কুলি ছাত্র এইগুলার লাগে ছাড় দেওয়া হয়েছে, এগুলা যে কোনো অবস্থায় যেতে পারবে। স্যার লগে ওসি স্যারকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অসহায় মানুষের পেটক বাদ দিবার লাগি যে পরিকল্পনা তারা লইছেন, এটার লাগে আমরা খুব খুশি। আমরা আবদার জানাইছিলাম স্যারকে যে স্যার আমরা অসহায় মানুষ, আমরা পেটটা চলার আপনি ব্যবস্থা করিয়া দেন। যার লাগে আমরা টাকা ছাড়া দিয়া স্যার এই ব্যবস্থাটা করিয়া দিচ্ছেন, যাতে সব চলতে পারি সুন্দর সুষ্ঠুভাবে। খালাইনের গাড়ি চৌরঙ্গি থেকে যাইব খালাইন, আর কাটিগড়ার গাড়িগুলা শুধু কাটিগড়া থেকে চৌরঙ্গি পর্যন্ত আইব, ওইদিকে যাইতো না, খালাইন যেত না, অন্যদিকে যাইতো না। রিজার্ভ পাইলে বা গাড়ি হইলে যাইব, রুগী হইলে যাইব। স্যারে যে আগে আমরা অর্ডারটা দিছেন, এটা আমরা খুশি। অটোগুলা কাটিগড়ার থেকে আইয়া চৌরঙ্গি শেষ, চৌরঙ্গির থেকে খালাইন যাইব, চৌরঙ্গির থেকে শান্তিপুর যাইব, তারিনপুর যাইব। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্ত থেকে পিস্তল এবং হেরোইন সহ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। আসাম বিশ্ববিদ্যালয়কে অসম চুক্তির সঙ্গে যুক্ত করায় প্রশান্ত চক্রবর্তীকে ক্ষমা চাইতে বললেন আকসার প্রাক্তনীরা। গৌরব গগৈর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দাবি অভিজিতের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।